কাল থেকে ফোন করছে। আর তো মনোজ মনোজের পাইবার পুলিশ এলাও নাইছে। আরে তুমি কাল থেকে মেখলিগঞ্জে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই 4 দোকান। আজ ভোর রাতে মেখলিগঞ্জ হাসপাতাল মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় 4টি দোকান। ঘটনাটি ঘটে আনুমানিক রাত 3:30টার সময়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আতঙ্কায় আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মেখলিগঞ্জ দমকল বিভাগের 2টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে মোট 5টি দোকানের মধ্যে 4টি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকান মালিকদের দাবি, দোকানগুলিতে বিপুল পরিমাণ মালপত্র মজুদ ছিল যা আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান এই দোকানই তাদের জীবিকার একমাত্র অবলম্বন ছিল। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একজন আমার ধুলিয়ার বন্ধু ড্রাইভার, ও পেশেন্ট নিয়ে আসছিল। ও গিয়ে গেটে বলে যে আগুন লাগছে। 3:50 আমি রুম থেকে দৌড়ে বের হই। সিকিউরিটি গার্ড বিশ্বজিৎ দা ছিল, দৌড়ে বের হয়। তারপরে আগুন তো আর নিবানো যায় না। আমি অ্যাম্বুলেন্স বের করে ফায়ার সার্ভিসের অফিসে যাই। ফায়ার ব্রিগেড বের করি, তারপর থানাও যাই। থানায় যেয়ে আবার এখানে আসি। কটা নাগাদ? আমি তো 3:50 আমি উঠছিলাম, তার আগে হবে আবার। আচ্ছা, আপনারা কি ফায়ার ব্রিগেডকে ফোন করলেন তখন? ফোন করা হয়েছে, প্লাস আমি গিয়ে আবার নিয়ে আসছি। আচ্ছা, বলার মতো আমার কিছু নেই, আমার এটাই সম্পত্তি, আর কিছু না। এটা দিয়ে আমি সব পরিবার, সব বন্ধন, যা কিছু আমি সব কিছু করি। যা কিছু ব্যাংক ব্যালেন্স সব, এইখানের ডকুমেন্টস সব শেষ। আমার আধার কার্ড, ভোটার ফটো, আইডি, তারপরে তোমার হচ্ছে ট্রেন লাইসেন্স, তারপরে হচ্ছে ফুড লাইসেন্স সব। কালকে যদি এখানে কেউ থাকতো, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। কেউ ছিল না, আমার এখানে এই কয়টা দোকান আমরা কেউ থাকি না। আমরা টোটাল কয়েক দোকান এখানে? একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার মনোজ বেটা, তারপর একটা হচ্ছে আমার পাপ্পা ভাগনা, তারপর হচ্ছে মন্টু ভাগনা, মন্টু আমার ভাই। এখন সরকারের কাছে কি আবেদন রাখবেন আপনি? সরকারের কাছে আমি আর কি আবেদন রাখবো? আমার আবেদন রাখার মধ্যে এই যে আজকে যে কিস্তি আছে, আমি এখন কী করে এগুলো পূরণ করব? বন্ধন টন্ধন নিয়ে যে আমি যে দোকানটা এসে করছি, এইটাই আমার, আর কিছু না। তার মধ্যে এখন যে বানাইতে হবে, এখন কত টাকা খরচা আছে, এই টাকা আমাকে কেউ দিবে? কেউ দেওয়ার মতো। আপনি কখন জানতে পারলেন দাদা? আমি জানতে পারলাম ভোর, ঘড়ি দেখিনি, একজন যা চিল্লাচ্ছে যে তোমাদের দোকানে আগুন লাগছে। হুট করে আমি দৌড়ে আসছি, আসার পরে আমি দেখছি নিরুপায়, আর কিচ্ছু উপায় নাই ওখানে বাঁচার মতো। আর ব্রিগেডকে তো ফোন করছিলেন? ফায়ার ব্রিগেড আসছে, আসার পরে ওরা জল এক গাড়ি নিয়ে আসছে, ওটা শেষ, পরে আবার নিয়ে আসছে, আনার পরে তারপরে একটু। আপনাদের কি ধারণা কি থেকে আগুনটা লাগতে পারে? সবাই বলে শর্ট সার্কিট হয়ে গেছে।